তো সাংগঠনিকভাবে এই কাজটা বাংলাদেশে বাকি ছিল। তো যার কারণে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আজমতে সাহাবার কেন প্রয়োজন পড়লো। সহজ জবাব, সাহাবা বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে ময়দান শুধু তোদের না, ময়দান আমাদেরও আছে। বললে সেই স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকে আজও পর্যন্ত বাংলার জমিনে সাংগঠনিকভাবে এই সাহাবা বিদ্বেষী যত দল আছে, আর সাহাবা বিদ্বেষী হওয়ার জন্য একটা মূলনীতি আমি বলে রাখি, সাহাবা বিদ্বেষী হওয়ার জন্য সকল সাহাবীর শানে বিদ্বেষ রাখা, সকল সাহাবী সমালোচনা করা, সকল সাহাবীর শানে কটূক্তি করা কখনোই আবশ্যক না। যেমন নবী বিদ্বেষী হওয়ার জন্য সব নবী বিরোধী হওয়া লাগে না। আরে আপনি ইহুদিদেরকে দেখেন, নবী মুসার উপরে তো ঠিকই ঈমান রাখে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখে না। আবার ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘরকে ঘেরাও করে ফেলেছিল। এক নবীর জন্য জান দিয়ে দেয়, কিন্তু আর এক নবীকে দেখতে পারে না। বিনিময়ে শেষ সময়ে গিয়ে জান্নাত নসিবে জোটে না, বরং জাহান্নামীদের তালিকায় তাদের নাম ওঠে। তো সাহাবায়ে কেরামের বিদ্বেষী হওয়ার জন্য সবার শানে বিদ্বেষ করা লাগে, বিষয়টা এমন না। সালাফে সালিহিন ইমামরা লিখে গিয়েছেন। গতকাল আমার আজমতে সাহাবা কনফারেন্সের দিন যে বইটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ, সেখানেও রেফারেন্সে যুক্ত করে দিয়েছি। স্পষ্টভাবে ইমামরা বলে গিয়েছেন, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে গুস্তাখি করে, আমরা তাকে সাহাবা বিদ্বেষী বলবো। কারণ একজনকে আঘাত করাও যে কথা, সবাইকে আঘাত করাও একই কথা। বাংলাদেশে কেউ যদি একজন পুলিশ সদস্যের গায়ে হাত তোলে, অনেক সময় হয় না মিছিল মিটিংয়ে বা বিভিন্ন আন্দোলনের সময় পুলিশের সঙ্গে জনতা সংঘর্ষে জড়িয়ে যায়, একজন পুলিশের গায়ে যদি হাত ওঠায়, তাহলে দেখবেন ওই একজন পুলিশ তার বিরুদ্ধে বাদী হয়েছে এমন না, গোটা পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আদালতে বাদী হয়ে গিয়েছে। তো পুলিশের ক্ষেত্রে যদি একজনের বিরুদ্ধে যাওয়ার মানে পুরো প্রশাসনের বিরুদ্ধে যাওয়া হয়, তো নবীর সাহাবীদের ক্ষেত্রে একজনের বিরুদ্ধে যাওয়া মানেই তো সকলের বিরুদ্ধে যাওয়া হবে মৌলিকভাবে, যারা সাহাবায়ে কেরামের সামনে গুস্তাখি করে। এমন লোক আদৌ দুনিয়াতে একটা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, এমনকি নাস্তিকদের মধ্যেও আদৌ একটা পাওয়া যাবে কিনা সন্দেহ, যে নবীর প্রতিটা সাহাবীর সামনে বিদ্বেষ রাখে। খেয়াল করলে দেখবেন যে সব সাহাবীকে নিয়েও যারা ঢালাও খারাপ মন্তব্য করে, ওদের সাথে আলাদা কথা বললেও কোনো একজন সাহাবী যিনি হয়তো জিহাদের ময়দানে ডাইরেক্ট নামেন নাই, অথবা তার উল্লেখযোগ্য কোনো কথা তার শানে গিয়ে বা ওই ব্যক্তির অন্তরে গিয়ে আঘাত করে নাই, দেখবেন বলবে গিয়ে সাহাবী হলে তার মতো হও। যেমন আমাদের যুগে অনেকে আমাদেরকে বুঝায়, হুজুর হলে অমুক হুজুরের মতো হও। এরকম হওয়ার কি দরকার যে জেল খাটা লাগে? এরকম হওয়ার কি দরকার যে গ্রেফতারির পরোয়ানা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হয়? হুজুর হলে অমুকের মতো মিষ্টি মিষ্টি মিষ্টিভাষী হুজুর হয়ে যাও, ঝামেলা খতম। তো এখন এই টাইপের আচরণ অনেক সময় দেখবেন যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় না, তারা পর্যন্ত করে। তো এখন একজন সাহাবী বলেন আর 10 জনই বলেন আর 100 জনই বলেন, যারা সাহাবীদেরকে গালি দেয়, এদের মূল মাকসাদ সাহাবীদেরকে গালি দেওয়া না, বরং এদের মূল মাকসাদ গোটা ইসলামকে সন্দেহযুক্ত করা। ইসলাম যেহেতু আমাদের পর্যন্ত এসেছে একটা সূত্র ধরে, সেই সূত্রের নাম সাহাবা, তো তাদেরকে সমালোচিত করার মানে কোরআনকেও সন্দেহযুক্ত করা, হাদিসকেও সন্দেহযুক্ত করা। আরে তুই গালি দিবি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আজকে গালি দিবি আমির মুআবিয়াকে যে আমির মুআবিয়া খারাপ, আর 2 দিন পর এই তুই বলবি যে আমির মুআবিয়া যেহেতু ওহী লিখেছে সুতরাং ওহীও খারাপ। আমাদের ভাই মাহমুদ গনবী আপনাদের এই বয়ান করে গিয়েছিল যে আজকে শিখাবে বাল্য বিবাহ মানেই খারাপ, সেটা যেই করুক না কেন। এখন যেমন বাংলাদেশে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা তো এখানে বসেছি আজমতে সাহাবা নিয়ে, অথচ শানের রিসালাত আজমতের রিসালাতের উপরই এই বাল্য বিবাহের ইস্যু দিয়ে বড় বড় ব্যক্তি পর্যন্ত বেয়াদবির হিম্মত দেখিয়ে দিচ্ছে। তো যে প্রসঙ্গে বলছিলাম, তিনি আলোচনা করেছিলেন যে আপনি আজকে বেয়াদবি করছেন বা দেখাচ্ছেন যে বাল্যবিবাহ খারাপ অথবা জিহাদ মানেই খারাপ ইত্যাদি ইত্যাদি। যদি আপনাকে এটার ব্যাপারে একমত করতে পারে যে ইসলাম মানেই শান্তির ধর্ম, যুদ্ধ ইসলামে নাই, জিহাদ এগুলো ইসলামে নাই, 2 দিন পর আপনাকে বলবে আরে এই খারাপ কাজটাই তো তোর নবী করেছিল। তো 20টা আনেই এভাবে, প্রথমে আপনাকে বলবে আমির মুআবিয়া খারাপ, 1 বছর পর আপনাকে বলবে জানি সেই কোরআন কার কলমে এসেছে, আল্লাহ নবী বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠিয়েছে, সেগুলো কে লিখেছে। তাহলে আঘাতটা দিন শেষে কোথায় গিয়ে পড়ছে? তো সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতের চাইতে গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে? সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতে না থাকলে শান রিসালাতও হেফাজতে থাকবে না, সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতে না থাকলে ইসলামের কিছুই বাকি থাকবে না। তো সাংগঠনিকভাবে এই কাজটা বাংলাদেশে বাকি ছিল। তো
তো যার কারণে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আজমতে সাহাবার কেন প্রয়োজন পড়লো। সহজ জবাব, সাহাবা বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে ময়দান শুধু তোদের না, ময়দান আমাদেরও আছে। ওরা জিলহজ মাসে 18ই জিলহজ এই বছর এই চলতি মানে এখন তো মহররম শুরু হলো 1446, তো 1445 হিজরি জিলহজ মাসের 18 তারিখ, জুনের সম্ভবত 25 তারিখ ঢাকা প্রেস ক্লাবে শিয়াদের ঈদটা পর্যন্ত পালন করলো। কোন ঈদ? ঈদে গাদির হুম। আগে তো বাংলাদেশে ঈদ ছিল সর্বসাকুল্যে আমার জানা মতে 4টা। 2টা ঈদ তো সবাই পালন করে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 3 নম্বর ঈদ একদল এনেছিল 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। 4 নম্বর ঈদ আরেক দল এনেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। আর বাংলাদেশে এই বছর পঞ্চম ঈদ চলে এসেছে, আগামীতে হয়তো ষষ্ঠ সপ্তম আসবে। পঞ্চম ঈদের নাম হলো ঈদে গাদির হুম, বা সংক্ষেপে বলে ঈদে হুম। এটা এই বছর পালন করেছে ঢাকা প্রেস ক্লাবে, মানে রাজধানীর প্রাণকেন্দ্রে। তো কোনো কিছু রাজধানীতে করা, কলিজার মধ্যে করা মানে গোটা শরীরের মধ্যেই তো তার ধাক্কা লাগা। এবং সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর শানে গুস্তাখি হয়েছে, যেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং আমাদের প্রতিবাদের জবাবে ভুল পর্যন্ত স্বীকার করেছে। এবং একজনেরটা তো ভাইরাল হয়েছে, বাকিদেরটা ভাইরাল হয়নি। প্রচুর বেয়াদবি ওই দিন হয়েছে আল্লাহ নবীর সাহাবীদের শানে। ঈদে গাদিরে খুমটা এসেছেই মূলত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পচানোর জন্য, যে একই দিনে ওসমানেরও শাহাদাত, আবার একই দিনে আল্লাহ নবী সে আহলে বাইত সংক্রান্ত একটা হাদিসও বলেছেন গাদিরে খুম নামক জায়গায় গিয়ে। তো একটা হাদিসকে হাইলাইট করে একটাকে ব্যানার বানিয়ে মৌলিকভাবে ওমর বলেন, ওসমান বলেন, আবু বকর বলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আঘাত দেওয়ার জন্য। অনেক সময় ব্যানার লাগে কাজ করতে। এখন ব্যানার এক একজনের এক এক রকম হয়। কখনো দেখবেন মুক্তিযুদ্ধের চেতনা, কখনো দেখবেন দেশপ্রেম, কখনো দেখবেন এই সেই। তো জিনিসগুলো তো ভালো, কিন্তু এর ব্যানার লাগিয়ে যদি কাজ করে কালো, তাহলে তো মুশকিল হবেই। তো এখন সাহাবা বিদ্বেষী যদি কেউ ডাইরেক্ট প্রকাশিত হয় উম্মার সামনে, উম্মা তো আর অরে আস্ত রাখবে না, একেবারে জানে মেরে ফেলবে। এজন্য ব্যানার লাগায় হুব্বে আলী বুগজে মুআবিয়া। বাইরে দাঁত থাকবে হাতির দাঁতের মতো। বাইরের দাঁত হলো আলীর মাহাব্বত, হাসানের মাহাব্বত, হুসাইনের মাহাব্বত, ফাতিমার মাহাব্বত রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন। আর ভেতরের মূল মাকসাদ থাকবে আল্লাহ নবীর বাকি